তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স আমি আমার ফেসবুকে গতকাল একটা কভার ফটো আপলোড করেছিলাম, যেটা আমি মোবাইল পিক্সেলল্যাব এর মাধ্যমে ডিজাইন করেছি। তো সেই কভার ফটোতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এই কভারের পিএলপি ফাইলটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের এই কমেন্ট রিকোয়েস্টের কারণে আমি ফাইনালি ডিসিশন নিয়েছি এই পিএলপি ফাইলটা সবার সাথে ফ্রিতে শেয়ার করে দেব। তো এই পিএলপি ফাইলটা নিতে হলে বরাবরের মতোই আপনাকে ভিডিওর ভেতর থেকে 3টা পাসওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে। খুবই অল্প সময়ের জন্য 3টা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া হবে। একটু মনোযোগ সহকারে দেখবেন, না হলে পাসওয়ার্ড 3টা খুঁজে পাবেন না, পরবর্তীতে আমাকে ভিডিওতে গালাগালি করবেন বা ব্যাড কমেন্ট করবেন। তাই বলবো মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ড 3টা খুঁজে বের করে তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। যারা জানেন না কীভাবে ডাউনলোড করতে হয় তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবস্থা রেখেছি, কীভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি লিঙ্ক, ওইখান থেকে দেখে শিখে নিতে পারেন। এরপর ওই ফাইলটা কাস্টমাইজ করে আপনার ছবি টবি তারপরে নাম ইত্যাদি চেঞ্জ করে কিভাবে কি করবেন তার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব। এটা প্লে স্টোর অ্যাভেলেবেল আছে, ইনস্টল করতে পারেন। অথবা যাদের প্লে স্টোর থেকে নামাইলে পিএলপি ফাইল খুঁজে পাইতে সমস্যা, তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, এখানে লিঙ্ক প্রোভাইড করা আছে পিক্সেলল্যাব ওল্ড ভার্সন, ওটা ইনস্টল করুন এবং তারপর ওপেন করুন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য উপরে দেখে 3 ডট মেনু পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর উপরে দেখে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা সুন্দরভাবে ওপেন হবে। স্লাইড করে নিচে যাবেন, যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করেন তাহলে ফেসবুক কভার আর্ট ডিজাইন ডট পিএলপি এই ধরনের একটা পিএলপি ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে যাবতীয় ডিটেলস আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল দেখাবো কিভাবে আপনারা ছবিটা পরিবর্তন করাবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই বিষয়ে আমি অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিও বানিয়ে রেখেছি, সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। মাত্র 30 সেকেন্ড লাগবে শিখতে, তাই ওখান থেকে শিখে নেবেন। এরপর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে নিলাম। তো এই ফটোটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এটা একটু বাঁকা আছে, বাঁকা থাকলে আবার আপনারা সোজা বাঁকা এগুলো ঠিক করতে পারবেন, এভাবে ছোট বড় করতে পারবেন। আমি সাইজ মতো এখানে এটা চেঞ্জ করে নিলাম। এটার ব্রাইটনেসটা একটু বেশি আছে, আমি এখান থেকে কালার ফিল্টারে গিয়ে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিয়ে এখান থেকে কনসেপ্টটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আগের ফটোটা এর উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন, আগের ফটোটা ডান দিকে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। আগের ফটোটা ডিলিট হয়ে গেল, নতুন ফটোটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি আপনার ছবি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর দেখাবো লেখাসহ নাম টেক্সট সকল কিছু কিভাবে পরিবর্তন করতে পারবেন। তো আমি ফার্স্টে দেখাই যে এখানে নাম কিভাবে পরিবর্তন করতে পারবেন। যার কারণে নাম পরিবর্তন করতে হবে, যার নাম পরিবর্তন করবেন নামের উপর ডাবল ক্লিক করে এভাবে কিবোর্ড উঠবে, এটা কেটে দিয়ে তার নাম লিখবেন, লিখে ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর এখানে যত লেখা আছে তার উপর ডাবল ক্লিক করে আপনি সমস্ত লেখা পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনার মতো বা আপনার ইনফরমেশনের দেওয়ার মতো সকল লেখা পরিবর্তন করা হয়ে গেলে বা বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন লগো লেখা আছে, এটাও ডিলিট করে আপনার নিজের লগো এখানে আনতে পারেন বা লগো না থাকলে জায়গাটা খালি রাখতে পারেন। তারপর এটা সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যার পর ডেমিনেশনটা এখান থেকে কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা আপনার গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়া সহ আপনি এটা আপনার ফেসবুকের কভারে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই ধরনের একটা পিএলপি ফাইল এডিট করে সুন্দরভাবে আপনার ফেসবুকের কভার ফটো তৈরি করে নেবেন। বুঝতে পারলে ভিডিওটিতে লাইক করবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।